টালা প্রত্যয়, যেটি কলকাতার নামি দামি দুর্গাপুজো ক্লাবগুলির মধ্যে একটি। 2026 সালে তাদের 101তম বর্ষে প্যান্ডেল তৈরি করে আবার খুলে নেওয়া হয়, যার কারণে পুরো কলকাতাবাসী ভেবেছিল যে টালা প্রত্যয়ের পুজো বন্ধ হয়ে গেছে। 2026 সালে তাই টালা প্রত্যয়ের ভাবনা ছিল বাতাস, আর এই ভাবনা বাতাসকে কেন্দ্র করে খুব বড় করে একটি প্যান্ডেল তৈরি হচ্ছিল, কিন্তু সরকার বদলের পর তাদের এই প্যান্ডেল তৈরির কাজ কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়, যার কারণে সবাই মনে করছে যে টালা প্রত্যয়ের পুজো কিন্তু আর হবে না। কিন্তু এরই মাঝে টালা প্রত্যয় অফিসিয়াল ভাবে ঘোষণা করে দিল যে তাদের প্রত্যেক বছর হচ্ছে এই বছরে সব থেকে একটি ভিন্ন নতুন প্যান্ডেল আমরা দেখতে চলেছি এই টালা প্রত্যয়ে। তাছাড়া কবে তাদের খুঁটি পুজো সেটাও জানিয়ে দিল টালা প্রত্যয়। এছাড়া 2026 সালে কি থিম দেখতে চলেছি সেটাও ঘোষণা করে দিল টালা প্রত্যয়। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি আজকে ছোট্ট একটি ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেল তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টালা প্রত্যয়, যেটি উত্তর কলকাতার একটি জনপ্রিয় দুর্গাপুজো ক্লাবগুলির মধ্যে একটি। প্রত্যেক বছর এই টালা প্রত্যয় সবার থেকে ভিন্ন রকমের একটি থিম আমরা উপহার দিয়ে থাকি আমাদেরকে। তো এই টালা প্রত্যয় পার্কে কিছু পপুলার প্যান্ডেলগুলির মধ্যে হচ্ছে, যেমন 2023 সালে আমরা দেখেছিলাম। তো 2023 সালে এই টালা পার্ক প্রত্যয়ের থিম ছিল কখন, যেটা একটি ভিন্ন এবং নতুন একটি প্যান্ডেল ছিল। তো যেটা কিন্তু খুবই আকর্ষণ করেছিল এবং খুবই ইন্টারেস্টিং একটি প্যান্ডেল ছিল। আশা করছি সবাই যারা 2023 সালে গিয়েছিলেন এই টালা পার্ক প্রত্যয়ে তারা কিন্তু অবশ্যই দেখেছো যে 2023 সালে প্যান্ডেলটা কতটা সুন্দর এবং নিউ একটি প্যান্ডেল হয়েছিল। তারপরে আবার 2024 সালে আমরা দেখেছিলাম তাদের নতুন একটি চমক। তো 2024 সালে টালা পার্ক প্রত্যয়ের থিম ছিল বিহীন, যেটি একটি মন মুগ্ধকর করা প্যান্ডেল হয়ে উঠেছিল 2024 সালে। তো তারপর 2025 সালে পুরো কলকাতাবাসীকে চমক দেওয়ার জন্য তাদের থিম ছিল বীচ অঙ্গন। লাস্ট ইয়ারের টপ কিছু প্যান্ডেলগুলির মধ্যে পড়া এই প্যান্ডেলটি হচ্ছে টালা পার্ক প্রত্যয়ে তৈরি করে একটি আকর্ষণীয় এবং প্যান্ডেল হয়ে উঠেছিল 2025 সালে। 2025 সালে কিন্তু টপ কিছু প্যান্ডেলের মধ্যে পড়েছিল টালা পার্ক প্রত্যয়ে। তো দেখো, টালা প্রত্যয়ে 2026 সালে তাদের 101তম বর্ষে শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে তৈরি হতে চলেছে 2026 সালে সেই তাদের মণ্ডপ। তো তোমরা আন্দাজ করতেই পারছো যে 2026 সালে তাদের থিম কেমন হবে এবং কেমন থিম আমরা দেখতে পাবো। এছাড়া তাদের খুঁটি পুজো কবে। এছাড়া টালা প্রত্যয়ে 2026 সালে খুঁটি পুজো হতে চলেছে 6 থেকে 7 দিনের মধ্যে, মানে ধরতে পারো এই সপ্তাহের মধ্যে কিন্তু হতে চলেছে এই টালা প্রত্যয়ের খুঁটি পুজো। এবং আশা করা যাচ্ছে যে 2026 সালে সবার থেকে ভিন্ন একটি প্যান্ডেল আমাদেরকে উপহার দেবে এই টালা প্রত্যয়। এছাড়া এই টালা প্রত্যয়ের দুর্গাপুজো নিয়ে কিন্তু 12/7/2026 রবিবার তাদের পুরো পল্লীবাসে গিয়ে নিয়ে একটু মিটিং করা হয়েছিল। এই মিটিং এ নিয়ে সেখানে কথা বলা হয়েছিল যে 2026 সালের নাকি প্রত্যেক বছর হচ্ছে খুবই বড় করে একটি প্যান্ডেল আমরা দেখতে পাবো এই টালা প্রত্যয়ে। তো এইবার বলি যে টালা প্রত্যয়ে 2026 সালের থিম কি। এখনো অব্দি টালা প্রত্যয়ে 2026 সালের থিম জানা গেছে বাতাস, যেটা আমরা সবাই জানি। তো এখন কিন্তু টালা প্রত্যয় এখন কি থিম হবে সেটা এখনো জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো। আচ্ছা, টালা প্রত্যয় যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানতে পারো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। তো টাটা।